13 দফা দাবিতে সরকারি কর্মচারী সমিতির আজকে মিছিলের আয়োজন করা হয়েছে রাজধানী আগরতলাতে। সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ এবং সরকারি দপ্তরগুলিতে সমস্ত শূন্য পদ পূরণের দাবিতে মোট 13 দফা দাবিতে পথে নেমেছে ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতি। এক বিশাল মিছিল সংঘটিত হয়েছে এদিন প্যারাডাইস চৌমুহনী থেকে। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করেছে। মিছিল থেকে কর্মচারীদের বিভিন্ন সমস্যা এবং দাবি দাওয়া এদিন তুলে ধরা হয়েছে। শুনুন তাদের বক্তব্য। আমরা ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতি মূলত 13 দফা দাবি নিয়ে আমাদের আজকের এই মিছিল। এই 13 দফা দাবি নিয়ে আমরা এর আগে আমাদের রাজ্যের মুখ্য সচিবের কাছেও আমরা ডেপুটেশন দিয়েছিলাম এবং তার পরবর্তী সময়ে আমরা বিভিন্ন যে জেলা শাসক আছে জেলা শাসকের মাধ্যমেও এই ডেপুটেশনগুলি আমরা দিয়েছি। আজকে আমরা মূলত এই 13 দফা দাবি নিয়েই আমরা মিছিলে পথে নামছি। আমাদের মূল যে বিষয়, এই বিষয়গুলির মধ্যে আছে যে সমস্ত অনিয়মিত কর্মচারী যারা আমাদের রাজ্যে আছে তাদেরকে নিয়মিত করতে হবে এবং দ্বিতীয়ত বিষয় হচ্ছে আমাদের রাজ্যের যে সমস্ত শূন্য পদ আছে সেই সমস্ত শূন্য পদগুলো পূরণ করতে হবে। একদিকে বেকার যুবকের কর্মসংস্থান এবং অন্যদিকে হচ্ছে প্রশাসনকে সচল রাখার স্বার্থে এই দাবিগুলি আমরা তুলছি। এর পাশাপাশি আরও আমাদের 11 দফা দাবি আছে। এই দাবিগুলির মধ্যে কর্মচারী স্বার্থ সংক্রান্ত দাবি যেমন আছে, ঠিক তেমনি তার পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করার মতো দাবিগুলিও আছে। এই দাবিগুলি নিয়ে আপনারা জানেন আমাদের রাজ্যে যে নতুন পেনশন স্কিম যেটা চালু হয়েছে, আমরা বলছি এই পেনশন স্কিমের মধ্যে যে অনিশ্চিত পেনশন স্কিম, পুরনো যে ওপিএস ছিল এই ওপিএসটাকে আমাদের রাজ্যে ফিরিয়ে আনতে হবে। এই বিষয়গুলি আমরা তুলছি। আমরা সপ্তম বেতন কমিশনের যে মূল যে ফিটমেন্ট ফ্যাক্টর এটা আমরা পেয়েছি, কিন্তু তার পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরের অনিয়মিত কর্মচারীদের দ্রুত নিয়মিত করতে হবে। পাশাপাশি সরকারি দপ্তরগুলিতে যে সমস্ত পদ দীর্ঘদিন ধরে শূন্য অবস্থায় পড়ে রয়েছে সেগুলি অবিলম্বে পূরণ করতে হবে। কারণ এই শূন্য পদগুলি সেখানে থেকে যাওয়ায় একদিকে যেমন কর্মরত কর্মচারীদের উপর কাজের চাপ বাড়ছে, অন্যদিকে যারা চাকরি প্রত্যাশীরা রয়েছেন তাদের সেক্ষেত্রে কর্মসংস্থান থেকে বঞ্চিত হচ্ছেন। এই সমস্ত বিষয়গুলিকে তুলে ধরে আজকে সরব হয়েছেন রাজপথে কর্মচারী সমিতির পক্ষ থেকে এবং তাদের এই দাবি দাওয়া পূরণ না হলে আগামী দিনে তারা বৃহত্তর কর্মসূচি নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।